রাতুল কি মায়াবী চেহারা, কোনো এক ভিড়ে মাকে হারিয়ে একা হয়ে পড়েছিল। আর এই ছোট্ট শিশু টিয়াকে 7 মাস বয়সে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে হ্যাঁ বাবা, মন খারাপ করে না শোনা। শোনা মনে আসতেছে না? আচ্ছা, মন খারাপের কিছু নাই। আমরাই বাবা, এখন আমরাই মা। কে বলছে তোমার কেউ না? ফুটফুটে ময়নার ভাগ্যে জোটেনি মায়ের বুকের দুধ। খুব আক্ষেপ নিয়ে কি যেন বলতে চায়, হয়তো এই মিষ্টি হাসির আড়ালে লুকাতে চায় তার নির্মম অতীত। ও শারীরিক প্রতিবন্ধী, হাঁটাচলা করতে পারে না, কোথাও বলতে পারে না। ওকে নিয়ে এসছে আমরা ফেনী থেকে। ফেনীতে ওকে তোষকে মোড়াইয়ে ডাস্টবিনে ফেলাইছে। তো এরপরে ওখানকার কিছু লোকজন ওকে পাওয়ার পরে জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের কাছে দিয়েছে। তো আমাদের কাছে সে আগের থেকে অনেক ভালো, আমরা ওর চিকিৎসা করতেছি, ও অনেক রেসপন্স করে এখন। তো ইনশাল্লাহ ও ভালো হয়ে যাবে। মা কি দেখতে কেমন তাদের অনেকেরই খুব একটা জানার সুযোগ হয়নি। তার আগেই তারা গন্তব্যহীন। কেউ ফেলে যায়, আবার কেউ কুড়িয়ে নেয় মায়ার বন্ধনে, আগলে রাখে ভালোবাসার চাদরে। পরিচয়হীন এই শিশুরা পরম স্নেহ, আদর আর ভালোবাসায় বেড়ে উঠছে। এখানে আসলে আমাদের যে ডিউটি, এটা ডিউটির মতো না আসলে, কারণ আমাদের যে এখানে যে বাচ্চারা আছে ওদের বাবা মা নাই, তো ওদের সাথে থাকলে মনে হয় না যে আমরা ডিউটি করতেছি। যতটা সম্ভব আমরা চেষ্টা করি যেন ওদের বাবা মায়ের যে আদর ভালোবাসা এটা সম্পূর্ণভাবে যেন মন থেকে যে একটা তৃপ্তি পাওয়া যায়, এটা এখানে আসলেই বোঝা যায়, অন্য কোথাও না। ময়না, টিয়া এবং রাতুলের মতো এমন 15টি শিশুর এখন ঠাঁই হয়েছে এই প্রতিষ্ঠানে। কিন্তু করোনার শুরু থেকেই এই আশ্রম চরম অর্থ সংকটে পড়ে যায়। তবে চলমান সংকটেও থামেনি তাদের কার্যক্রম। এখানে ওদের প্রতিনিয়ত ওদের স্বাস্থ্যগত, পুষ্টিগত যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এগুলো চালাতে আমাদের খুবই হিমশিম খেতে হয়। বিভিন্ন অনুদানে আমরা এই কাজগুলো করে থাকি। তারপরে করোনা মহামারী শুরুর থেকে আমাদের এখানে প্রচণ্ড ক্রাইসিস চলছে, কিন্তু জীবনযাত্রা তো থেমে থাকে না। এর মধ্যেও আমরা চালিয়ে নিচ্ছি, চলে যাচ্ছে। কিন্তু এই চলে যাওয়াটাই সেই ভালোভাবে যে চলে যাওয়া, সেটা মিন করে না। কিন্তু 92 জন বৃদ্ধা ও 15টি শিশুর খাবার, ঔষধ ও প্রয়োজনীয় খরচ বহন করা বিনামূল্যের এই আশ্রমের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার যে শিশুদের আশ্রয় কেন্দ্রটা আছে, এটা মূলত শুরু হয় আসলে 2018 দিকে। আমি একটা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে একটা প্রতিবন্ধী বাচ্চা ফেনীতে তোষকে মোড়ে তার বাবা মা ফেলে দিয়ে গেছে এবং কেউ নিচ্ছিল না ওকে দত্তক নিতে। প্রতিবন্ধী হওয়ার কারণে কোনো মানুষ দায়িত্ব নিতে আগ্রহী ছিল না। পরবর্তীতে আমি ছুটে যাই, আমি ওই প্রতিবন্ধী শিশুটাকে, ওর নাম এখন বর্তমানে দিছি ময়নাকে আমার কাছে নিয়ে আসি। এটাই হলো আসলে আমার প্রথম শুরুটা। পরবর্তীতে দেখেন এখন রিসেন্ট আমাদের প্রচুর পরিমাণে বাচ্চা পাওয়া যায় রাস্তাতে, এবং প্রশাসন বা বিভিন্ন মাধ্যমে আমাদের আশ্রয়ে বাচ্চা আসতেছে। আমরা সাথে সাথে সোশ্যাল মিডিয়া বা সাথে আমাদের ফেসবুক পেজ থেকে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও বা নিউজ পোর্টালের মাধ্যমে অনেক বাচ্চা ফেরত দিতে পারতেছি। কিন্তু একটা পর্যায়ে সে বর্তমানে আমার কাছে 15টা বাচ্চা রয়েই গেছে এবং প্রতিনিয়তই আমরা বাচ্চা পাই। এই জন্য আসলে এই বিদ্যুতের সাথে বাচ্চাদের রাখাটা একটা মুশকিলের ব্যাপার, যার জন্যই মূলত আমি বাচ্চাদের আশ্রয়কেন্দ্র আমি মূলত শুরু করি।
এখন বর্তমান পরিস্থিতিতে আমার কাছে 15টা বাচ্চা আছে। বাচ্চা আসলে আমরা প্রতিনিয়তই পাচ্ছি, আবার ফেরত পাঠাচ্ছি, বা আমাদের ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের কল্যাণে নিউজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বাচ্চারা পরিবারে ফেরত যাচ্ছে। কিন্তু একটা পর্যায়ে দিন দিন আমাদের বাচ্চাদের সংখ্যা বাড়তিছে। হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে আসলে আমার কাছে যে বাচ্চারা থাকে তারা খুবই অসুস্থ, শারীরিকভাবে সকলেই প্রতিবন্ধী। এদের ভালো খাবার, ভালো পরিচর্যা, একই সাথে ওষুধ, চিকিৎসা, ফিজিওথেরাপিস্ট সব মিলিয়ে একটা বড় অঙ্কের খরচ। তো এই আমার কাছে এখন বর্তমানে বৃদ্ধ বাবা মা আছে এবং বাচ্চা আছে, সব মিলিয়ে 117 জন। তো এদের টোটালটা একটা বড় অঙ্কের খরচ। এই খরচটা মূলত ব্যয়ভারটা মূলত আসে হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের ফেসবুক পেজ থেকে, একই সাথে আমার ছোট ইনকাম সোর্স ব্যবসা আছে সেখান থেকে। তবে করোনা পরিস্থিতিতে এখন আমরা খুব খারাপ পর্যায়ে চলতেছে। বলতে গেলে আমাদের যে প্রতিবন্ধী বাচ্চারা আছে যাদের খুব ভালো খাবার বা যত্ন নেওয়া, পরিচর্যা করা একটা বড় ব্যয়ভার, সেটা মানে মিটাইতে আমি হিমশিম খাচ্ছি। তো আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলে যদি সহযোগিতা এগিয়ে আসেন, সেক্ষেত্রে দেখা যাবে এই বাচ্চাদের আরও ভালো পরিচর্যা করা বা এদের পরিচর্যা যত্ন করতে পারবো এবং এদের সুস্থ করে তুলতে পারবো। এবং এরা যদি সুস্থ হয়, আমি মনে করি এরা আমাদের ভবিষ্যৎ, আমাদের অ্যাসেট। এদের মধ্যে থেকেও কেউ না কেউ দেশ পরিচালনার দায়িত্ব বা সমাজ এবং রাজনৈতিকভাবে এরাও সফল হতে পারে। যার জন্য আমার থিম হলো এদের আমি মানুষ করবই, যে করেই হোক। তো আমি অনুরোধ করবো আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরও দায়িত্ব নেওয়া উচিত। আমি দায়িত্ব নিচ্ছি, আপনারা শুধু আমাকে সামান্য সাপোর্ট দেন, তাহলে দেখা যাবে এই বাচ্চারা এবং এই যে আমাদের বৃদ্ধ বাবা মা আছে সকলকে নিয়ে ভালো থাকা সম্ভব এবং ভালো রাখা সম্ভব। তো সকলকে অনুরোধ করবো আপনারা সহযোগিতা এগিয়ে আসবেন। বিনামূল্যের এই আশ্রম এখন অনাথ, পরিচয়হীন শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। একটু সাহস এবং সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে আসতে পারেন আপনারাও। তবেই বেঁচে থাকবে মানবিকতা। সুন্দর স্বপ্নের মধ্য দিয়ে এবং সুস্থভাবে বেড়ে উঠবে পরিচয়হীন অনাথ এই শিশুরা। বিল্লাল হোসেন রাজু, মিডিয়া সেল, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, মিরপুর, ঢাকা।